লিখছেন, আমার স্বামী 2 দিন 3 দিন পর মদ খায়। অনেক নিষেধ করার পরও সে ফিরছে না। আমি বেশি কিছু বললে আমার সংসারটা হয়তো টিকবে না। আমার 3টা ছেলে আছে, এখন আমার করণীয় কি? বোন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, আপনার স্বামীকে যদি মাদক থেকে আপনি নিবারণ করতে না পারেন, তো এর কারণে আপনার তার সাথে সংসার করাটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম কোনো বিষয় হয়ে যাবে না। এবং এটার জন্য আপনি বিশেষ করে তাকে বোঝানোর চেষ্টা, নাসিহার চেষ্টা, ভালোবাসা দিয়ে নিবৃত রাখার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। সেই সাথে প্রয়োজনে অন্য কোনো মুরব্বিকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে, যার প্রভাব তার উপরে আছে, এরকম কোনো ব্যক্তিকে দিয়ে বোঝাতে পারেন। বুঝিয়ে যদি আপনি তাকে নিবৃত করতে পারেন, সেটা খুবই প্রশংসনীয়, সেটা সবচাইতে কার্যকর হবে। এরপরও যদি আপনি চেষ্টা করে তাকে নিবৃত করতে না পারেন এবং সে নিবৃত না হয়, উল্টা বরং আপনার উপরে সে চড়াও হওয়ার আশঙ্কা থাকে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা থাকে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এর কারণে আপনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না, আল্লাহ তাআলার কাছে দোষী থাকবেন না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন এবং তার অপরাধের দায় কিন্তু সে বহন করবে। তবে যদি বিয়ের এমন একটা পর্যায়ে থাকে যে এখনও আপনি তার মতো পাপিষ্ঠকে ছেড়ে অন্যত্র বিয়ে করার সুযোগ আছে, তাহলে সেই সুযোগ আপনার গ্রহণ করা উচিত। এই জন্য যে ভবিষ্যৎ বংশধর আপনার তার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ভুল পথে যাওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে আপনি সেই চেষ্টা করতে পারেন। এই জন্য পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতিটা কী তার উপরে।